মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, আজকে সত্যি আমার একটা মনের কথা বলেছেন। তাকে তার বক্তব্যকে কোট করে মানে সমকাল একটা রিপোর্ট করেছে যে আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকবো না, আর বাসযোগ্য মনে হয় না। একেবারেই সত্যি, কোনো রকম ভুল নেই। এটা বেশ অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে ঢাকা শহরে আপনি ফুটপাতে চলাচল করতে পারবেন না, মানে নিঃশ্বাস নেওয়ার মতন জায়গাটা সত্যি কথা বলতে অনেক কমে গেছে। তার মধ্যে এই শহরের অবস্থাটা কি, এটা তো প্রধানমন্ত্রী ঈদের মধ্যে যেহেতু যানজট ছিল না, চাপ ছিল না, উনি 4 ঘন্টা ঢাকা শহর ঘুরে কিন্তু বুঝে ফেলছেন যে শহরের অবস্থা কি। নির্দেশনা দিয়েছেন, হাতির ঝিল আমি জানি না যাব যে সত্যিকার অর্থে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিনা, ওইটা মানে দূষণ মুক্ত হয়েছে কিনা। সারা ঢাকা শহর আপনি কোথায় যেখানে যাবেন আশেপাশে গা ঘিন ঘিন করবে, আপনি হাঁটাচলা করতে পারবেন না। ওনারা যেহেতু এখন মন্ত্রী হয়েছেন, ওনাদের তো এখন ওনারা গাড়ির মধ্যে একটা প্রোটোকল পান, কিন্তু তারপরও তো ইচ্ছা করে তো যারা হাঁটাচলা করতে। প্রধানমন্ত্রী তো নেমে যাচ্ছেন, হাঁটছেন, দেখছেন, তো এই হাঁটতে হাঁটতে উনি বুঝে ফেলছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন এটা তো বিশাল একটা পরিকল্পনার ব্যাপার, একটা কর্মযজ্ঞের ব্যাপার, এটা বললেই তো হয় না। তো এইটাকে করতে গেলে দৃঢ় পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, অনেকগুলো সংস্থার একটা যৌথ অ্যাকশন লাগবে, তারপরে যদি এটা বসবাস উপযোগী হয়, নতুবা কিন্তু সম্ভব না। ঢাকা শহরে আজকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন, এই কথা শুধু আমার মনের কথা না, আমি মনে করি ঢাকা শহরের অর্ধেকের বেশি মানুষের মনের কথা। কিন্তু ওই যে আমরা সবাই আটকে আছি, আমাদের রুটি রুজি সব ঢাকায়। সুতরাং এমন না, আর আমি যে পেশায় আছি এই সাংবাদিকতা, এটা তো মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো তারপরও ভাবি যে আচ্ছা ঠিক আছে, সব বাদ দিই, মানে গ্রামে তো এখন ইন্টারনেট আছে, ওখানে বসে বসে কাজ করি, এইরকম একটা মানসিকতা অবস্থা। কিন্তু যারা চাকরি বাকরি করে তারা কিভাবে ছেড়ে দেবে? ফলে তারা প্রতিদিন এই নোংরা আবর্জনা, অস্বাস্থ্যকর পরিবেশ ঠেলে 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 তাদেরকে কাজ করতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। তাহলে বোঝেন আমরাই হাঁপায় যাচ্ছি। আমাদের সন্তানরা এই পরিবেশে যে বেড়ে উঠছে, তারা কি আসলে সুস্থভাবে বেড়ে উঠছে কিনা, এটা আপনি বোঝেন। প্রতি মুহূর্তে সে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কি পরিমাণ দূষণ তার ভেতরে ঢুকতেছে কল্পনা করেন। তো মির্জা ফখরুল ইসলাম আজকে একেবারে ভালো কথা বলেছেন। এখন এইগুলি যদি আমাদের প্রশাসনের কর্মকর্তারা দৃঢ় রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে যদি কাজ করেন, তাহলে হয়তো পর্যায়ক্রমে ভালো হবে, নতুবা অন্ধকারেই থাকবো আমরা।